মালদার বৈষ্ণবনগরে বিজেপি প্রার্থী বাংলাদেশি, সে ওখানকার প্রার্থী না, ওখানকার মানুষ তাকে চেনে না, জানে না, তাকে বিজেপি দাঁড় করিয়েছে। কেন কি? বিজেপির তরফ থেকে সব থেকে বেশি টাকা সেই দিচ্ছে, সেই কারণেই দাঁড় করেছে। কেন কি? বিজেপি তো টাকার বিনিময় হয় টিকিট দেবে, আর মহিলা হলে তাকে বিভিন্ন বিজেপির নেতৃত্বের বেড শেয়ার করতে হবে, তাকে পতিতা হতে হবে, তবে বিজেপি টিকিট দেবে। সেই কারণে মালদার বৈষ্ণবনগরের যারা বিজেপি করে, যারা প্রথম থেকে সংগঠনটা করে, যারা এলাকায় থাকে, তারা ধর্নায় বসেছে। তারা ধর্না শুধু নয়, তারা অনশনে বসেছে। এই তো বিজেপির অবস্থা। এদের আপনারা ভোট দেবেন? বিজেপির তরফ থেকে যদি এরা ক্ষমতায় আসে, এরা মানুষের জন্য কোন কাজ করবে? মানুষের জন্য এরা কোনো কাজই করবে না। এরা বিজেপি দলটাকে একটা ব্যবসার ভিত্তি হিসাবে ব্যবহার করছে। ব্যবসার টাকা ইনভেস্ট করছে, সেই টাকা দিয়ে টিকিট কাটছে, টিকিট কিনছে। জেতার পরে তার থেকে কয়েকশো গুণ বেশি তারা তুলবে এলাকা থেকে। এই ধরনের বিজেপি ক্যান্ডিডেটকে যদি আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেন, এলাকার উন্নয়ন হবে? করবে এলাকার উন্নয়ন? কিভাবে করবে? কেনই বা করবে? এলাকার উন্নয়ন এরা করবে না। এলাকার উন্নয়ন করতে এরা আসেনি। এরা হয় একটা সেক্স ব্যাংক তৈরি করবে বিধানসভায় যেতে, যারা বেড শেয়ার করে টিকিট পেয়েছে তারা সেই বিধানসভা এলাকার মহিলাদের নিয়ে একটা সেক্স ব্যাংক তৈরি করবে, এবং বিজেপির নেতৃত্ব আসবে সেই সেক্স ব্যাংক থেকে যৌনতা নিতে, তার বিনিময়ে রোজগার করবে সে। না হলে যারা পয়সা দিয়ে টিকিট নিয়েছে, তারা তার থেকে 100 গুণ 1000 গুণ পয়সা তুলবে এমএলএ হওয়ার পরে। এই তাদের উদ্দেশ্য। সে কারণে বলবো, আগামী নির্বাচনে এই বিজেপি যেন বাংলা থেকে একটাও ভোট না পায়, সকলে সচেষ্ট থাকুন।